আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাকাউন্টিং অধ্যায় 5 জাবেদা দখিলা পদ্ধতি সম্পর্কে জানবো। আমাদের মধ্যে যেহেতু অনেকেই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, তাই এই ম্যাথগুলো আমাদের কাছে খুবই জটিল মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে আজকে দুটো নিয়ম শিখাবো। এই নিয়মগুলো ফলো করে যদি আমরা জাবেদা রিলেটেড ম্যাথগুলো করি, তাহলে এই ম্যাথগুলো আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওটির মূল টপিকে চলে যাব। আমাদেরকে প্রথমে বুঝতে হবে জাবেদা বিষয়টা আসলে কি। যখন কোনো একটি প্রতিষ্ঠানের সমজাতীয় লেনদেন সমূহের একটিকে ডেবিট এবং অন্যটিকে ক্রেডিট করে যথাযথ শিরোনামে তারিখ সহকারে হিসাবের বইতে লেখা হয়, তখন তাকে আমরা জাবেদা বলবো। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানে যখন কোনো একটি লেনদেন সংগঠিত হবে, তখন সেই লেনদেনটির প্রথমে আমাদেরকে তারিখ লিখতে হবে, তারপর সেই লেনদেনটির আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, সর্বশেষে আমাদেরকে সেই লেনদেনটির যথাযথ শিরোনাম দিতে হবে। এভাবে করে আমরা জাবেদা বহি তৈরি করব। এখন আমরা সরাসরি চলে আসবো সেই দুটি নিয়মে। সেই নিয়মগুলোর প্রথম নিয়মটি হচ্ছে, কোনো কিছু আসলে সেটির হিসাব হবে ডেবিট, কোনো কিছু চলে গেলে সেটির হিসাব হবে ক্রেডিট। ধরি আমাদের প্রতিষ্ঠান থেকে 1000 টাকার পণ্য বিক্রয় করা হলো, তাহলে প্রতিষ্ঠানে কি আসলো কি চলে গেল সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। প্রতিষ্ঠানে কি আসলো, টাকাটা আসলো, ক্রেতা টাকা দেওয়ার কারণেই তো আমরা পণ্যটা ক্রেতাকে দিচ্ছি, তাই টাকার হিসাব হয়ে যাবে ডেবিট। ঠিক একইভাবে ক্রেতাকে আমরা কি দিচ্ছি, আমাদের প্রতিষ্ঠান থেকে কি চলে যাচ্ছে, পণ্যটা চলে যাচ্ছে, তাই পণ্যের হিসাব হয়ে যাবে ক্রেডিট। ঠিক একইভাবে আমাদের প্রতিষ্ঠানের জন্য 1000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখন তাহলে প্রতিষ্ঠানে কি আসছে কি চলে গেছে সেটাই চিন্তা করতে হবে। প্রতিষ্ঠানে কি আসছে, পণ্যটা আসছে, তাই পণ্যের হিসাব হয়ে যাবে ডেবিট। প্রতিষ্ঠান থেকে কি চলে গেছে, টাকাটা চলে গেছে, তাই টাকার হিসাবটা হয়ে যাবে ক্রেডিট। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যখন আমাদের প্রতিষ্ঠানে কোনো কিছু আসবে সেটির হিসাব হয়ে যাবে ডেবিট, আবার প্রতিষ্ঠান থেকে যখন কোনো কিছু চলে যাবে সেটির হিসাব হবে ক্রেডিট। এছাড়াও আরো কিছু রুলস রয়েছে। হিসাবের প্রথমে আমাদেরকে ডেবিট লিখতে হবে, তারপরই ক্রেডিট লিখতে হবে, তারপর যথাযথ একটা শিরোনাম দিতে হবে, এরপর আমাদেরকে ডেবিট সমপরিমাণ ক্রেডিট লিখতে হবে। এই পর্যায়ে আমরা আপনাদের বইয়ের উদাহরণের 1 নাম্বার ম্যাথটা, যে ম্যাথটা গত বছর এসেছিল, সেই ম্যাথটার সমাধান দেখব। এই ম্যাথে বলা হয়েছে 2022 সালের 1 এপ্রিল জনাব মাহমুদ সাহেব 1 লক্ষ টাকা নগদ এবং 50,000 টাকা মূল্যের আসবাবপত্র মূলধন স্বরূপ নিয়ে কারবার শুরু করলেন। এপ্রিল মাসে তিনি নিম্নলিখিত লেনদেন সম্পূর্ণ করেন। জনাব মাহমুদ সাহেবের ওই মাসের জাবেদা বহি আমাদেরকে তৈরি করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে নিম্নলিখিত লেনদেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এই লেনদেন অনুযায়ী আমাদেরকে জাবেদা বই তৈরি করতে হবে। জাবেদা তৈরি করার জন্য প্রথমে আমরা যার জন্য জাবেদাটা তৈরি করছি তার নামটা লিখতে হবে, তারপর জাবেদা লিখে এইভাবে আমরা কাজ শুরু করব। জাবেদা তৈরি করার শুরুতে আমাদেরকে এইভাবে করে একটি চক অঙ্কন করতে হবে। চকের শুরুতে আমাদের থাকবে তারিখ, তারপর থাকবে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, তারপর এখানে থাকবে খতিয়ান পৃষ্ঠা, এখানে থাকবে ডেবিট এবং এখানে থাকবে ক্রেডিট। সর্বমোট 5টি ছক দিয়ে আমরা এভাবে একটি ছক তৈরি করব। তারপর আমরা কাজ শুরু করব। প্রথমে আমাদেরকে বলা হয়েছে 2022 সালের 1 এপ্রিল জনাব মাহমুদ সাহেব 1 লক্ষ টাকা নগদ এবং 50,000 টাকা সমমূল্যের আসবাবপত্র মূলধন স্বরূপ নিয়ে ব্যবসা শুরু করলেন। অর্থাৎ এখানে আমাদের প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা নগদ এবং 50,000 টাকা সমমূল্যের আসবাবপত্র এসেছে। আমরা জানি কোনো কিছু আসলে সেটির হিসাব হবে ডেবিট। এখন এখানে আমাদের একটা ক্রেডিট প্রয়োজন। আমাদের টাকাটা যেহেতু চলে গেছে, এই টাকাটা মূলধন হিসাবে লিখে ক্রেডিট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি নগদা হিসাব ও আসবাবপত্র হিসাব যোগ করে দিয়েছি। তারপরে যে হিসাবটা রয়েছে, এপ্রিল মাসের 2 তারিখে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 50,000 টাকা। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা সমমূল্যের একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো। তাহলে এখানে আসলে টাকাটা কোথায় আসছে কোথায় চলে গেছে, এখানে প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা রাখা মানেই তো প্রতিষ্ঠানে 50,000 টাকা রাখা, তার মানে এখানে জনতা ব্যাংক হিসাব হবে ডেবিট। এখন টাকাটা চলে গেছে কোত্থেকে, এটা অবশ্যই প্রতিষ্ঠানের নগদ অর্থের বিনিময়ে যেহেতু ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান নগদ অর্থ দিয়ে যেহেতু ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছে, তাই নগদা হিসাব হবে ক্রেডিট। বিষয়টি আশা করি বুঝতে পারছেন। যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি প্রতিষ্ঠানের নিজস্ব এবং সেটিতে প্রতিষ্ঠানের টাকা রাখা হয়েছে, অর্থাৎ সেই হিসাবটি হবে ডেবিট। যেহেতু প্রতিষ্ঠানের নগদ অর্থ দিয়ে ব্যাংক হিসাবটি খোলা হয়েছিল, তাই নগদ হিসাব হবে ক্রেডিট। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তারপর এখানে দ্বিতীয় যে হিসাবটি রয়েছে, এপ্রিলের 6 তারিখে নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকার। আমাদেরকে এখানে বুঝতে হবে প্রতিষ্ঠানে কি আসছে কি চলে গেছে।
যখন প্রতিষ্ঠান কোন একটা পণ্য ক্রয় করে তাহলে প্রতিষ্ঠানে কি আসে, অবশ্যই সেই পণ্যটাই আসে। তার মানে পণ্যের হিসাব অর্থাৎ ক্রয় হিসাবটি হবে ডেবিট। পণ্যটার বিনিময়ে অবশ্যই প্রতিষ্ঠান বিক্রেতাকে নগদ অর্থ দেয়, তার মানে হচ্ছে নগদ হিসাব ক্রেডিট। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে পণ্য আসছে, তার হিসাব হয়ে যাবে ডেবিট। প্রতিষ্ঠান থেকে পণ্যটা কেনার ফলে টাকা চলে গেছে, তার মানে নগদান হিসাব হবে ক্রেডিট। তারপর এখানে রয়েছে বাকিতে পণ্য বিক্রয় করা হলো 40,000 টাকার। আমরা এখানে প্রথমেই তারিখ দিয়ে দিয়েছি, বাকিতে পণ্য বিক্রয় করা হলো, অর্থাৎ এই লেনদেনের ফলে আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে, কিন্তু তা পরে আসবে, এখন আসবে না, অর্থাৎ বাকিতে রয়েছে কিন্তু পণ্যটা কিন্তু চলে গেছে, তাই প্রাপ্য হিসাব হবে ডেবিট এবং পণ্য হিসাব হবে ক্রেডিট। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যখন কোনো পণ্য বাকিতে বিক্রয় করা হবে তখন প্রাপ্য হিসাব হবে ডেবিট, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে টাকা আসবে কিন্তু পণ্যটা ক্রেতাকে আমরা দিয়ে দিচ্ছি, তাই বিক্রয় হিসাব হবে ক্রেডিট। তারপর এখানে কর্মচারীদেরকে বেতন দেওয়া হলো 15,000 টাকা। এখানে আসলে আমাদের প্রতিষ্ঠানে কি আসছে, কর্মচারীদের বেতন দিচ্ছে, অর্থাৎ বেতনটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাই বেতন হিসাব হবে ডেবিট। আমাদের প্রতিষ্ঠান থেকে কি চলে যাচ্ছে এই হিসাবের ফলে, আমাদের নগদ অর্থ চলে যাচ্ছে, তার মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তারপরে এপ্রিল মাসের 12 তারিখে যে হিসাবটি হয়েছে, মণিহারি দ্রব্য ক্রয় করা হলো 3,000 টাকার। এখানে আমাদের প্রতিষ্ঠানে আসলে কি আসছে, মনোহারি দ্রব্য আসছে, তার কারণেই তো আমরা টাকাটা দিচ্ছি, তার মানে মনোহারি দ্রব্যের হিসাব হবে ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। যেহেতু আমরা নগদ অর্থ দিয়ে মনোহারি দ্রব্যটা কিনছি, তাই মনোহারি দ্রব্যের হিসাব হবে ডেবিট, নগদান হিসাব হবে ক্রেডিট। তারপরে 15 তারিখে যে হিসাবটি হয়েছে, চেকের মাধ্যমে বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হলো 5,000 টাকা। এই লেনদেনের ফলে আমাদের প্রতিষ্ঠানে কি আসছে, বিজ্ঞাপন আসছে, এবং আমরা টাকা কিভাবে দিয়েছি, ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ চেকের মাধ্যমে দেওয়া মানে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করা। তাই আমরা এখানে লিখবো বিজ্ঞাপন হিসাব ডেবিট, যেহেতু আমরা বিজ্ঞাপন পেয়েছি, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা দিয়েছি, তাই ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে হবে। তারপর আমরা নিচে কারণ দিয়ে দিয়েছি, যেহেতু বিজ্ঞাপন ব্যয় চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনাদায়ী দেনা ধার্য করা হলো 2,000 টাকা। অনাদায়ী দেনা অর্থাৎ যে টাকা ধার দেওয়ার পর পরবর্তীতে তা পাওয়ার সম্ভাবনা নেই, সেটিকে আমরা বলি অনাদায়ী দেনা। তাহলে এই লেনদেনের ফলে আমাদের প্রতিষ্ঠানে কি আসছে, অনাদায়ী দেনা আসছে, কি চলে যাচ্ছে, প্রাপ্য হিসাবটা চলে যাচ্ছে, তাই আমরা এখানে অনাদায়ী দেনাটা ডেবিট হিসাবে লিখেছি এবং প্রাপ্য হিসাবটা ক্রেডিট হিসাবে লিখেছি। তারপরে যে লেনদেনটা দেখতে পাচ্ছেন, ব্যাংক সুদ মঞ্জুর করলো, অর্থাৎ ব্যাংক থেকে টাকা নেওয়ার ফলে আমাদের কিছু পরিমাণ সুদ হয়েছে, এখন সেই সুদগুলো প্রদান করতে হবে। তাহলে এখানে আমাদের প্রতিষ্ঠানে কি আসবে, কি চলে যাবে, আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবটা আসবে কিন্তু ব্যাংকের সুদ হিসাবটা চলে যাবে, যেহেতু আমরা সুদটা প্রদান করব ব্যাংকে, তার মানে সুদ হিসাব ক্রেডিট হয়ে যাবে। তারপরে সর্বশেষে দেখতে পাচ্ছেন ব্যাংক চার্জ হিসাব, ব্যাংকে টাকা রাখার ফলে একটা চার্জ দিতে হয়, সেই চার্জ হিসাবই আমাদের এই টাকার ফলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে ব্যাংক চার্জ হিসাব আসবে, অর্থাৎ ব্যাংক চার্জ হিসাব হবে ডেবিট। অপরদিকে এই ব্যাংক চার্জ হিসাব আসার ফলে আমাদের ব্যাংক থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে, অর্থাৎ ব্যাংক হিসাব হয়ে যাবে তখন ক্রেডিট। সর্বশেষে আমরা এখানে কারণ উল্লেখ করে দিয়েছি, যেহেতু ব্যাংক চার্জ ধার্য করেছে। সর্বশেষে আপনাদেরকে সবগুলো হিসাব এইভাবে করে যোগ করে দিতে হবে। যদি দুটো পাশের যোগফল পৃথক পৃথক আসে তাহলে কিন্তু ম্যাথটি ভুল হয়েছে, যদি দুটো পাশের যোগফল সমান আসে তাহলে ম্যাথটি সঠিক হয়েছে। সর্বশেষে আপনাদেরকে দুটি ব্র্যাকেট দিয়ে হিসাবটিকে ক্লোজ করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন জাবেদা কিভাবে করতে হয়। আপনাদেরকে শুধু এইটা মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠানে কোনো কিছু আসলে সেটির হিসাব হবে ডেবিট, প্রতিষ্ঠান থেকে যখন কোনো কিছু চলে যাবে সেটির হিসাব হবে ক্রেডিট। এভাবে করে আপনারা খুব সহজেই জাবেদা রিলেটেড ম্যাথগুলো কমপ্লিট করতে পারেন। ভিডিওটি যদি বুঝতে না পারেন তাহলে কয়েকবার রিপিট করে দেখতে পারেন। তারপরেও যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মেকানিক্যাল স্টাডিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।